মুর্শিদাবাদ এই নামটা শুনলেই সবার প্রথমেই আমাদের মাথায় যেটা আসে নবাবের ইতিহাস, সিরাজদৌল্লা, মির্জাফর, হাজারদুয়ারি, ইমামবাড়া। কিন্তু মুর্শিদাবাদে এসে অনেকে জানেই না এখানে আরও অনেক ইতিহাস আছে। সেরকমই এক ইতিহাসের সন্ধান আজ দেবো আপনাদেরকে। আজ আপনাদেরকে আমি নিয়ে চলে যাব 250 বছর পিছনে। এমন এক স্থাপত্য কীর্তি দেখাবো নাটোরের রাজশাহী বংশের, যা শুধুমাত্র আপনি মুর্শিদাবাদেই খুঁজে পাবেন, আর বাংলার কোথাও পাবেন না। আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি চার বাংলা মন্দির। চার বাংলা মন্দির যেতে গেলে আপনাকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ। তো হাওড়া থেকে আসলে একেবারে ডাইরেক্ট আজিমগঞ্জ স্টেশনে নামা যায়, কিন্তু আপনারা তো সাধারণত মুর্শিদাবাদের সাইট সিন করতে আসবেন, সেই সঙ্গে এখানে আসবেন। তো হাজারদুয়ারির সামনে থেকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন। হাজারদুয়ারির সামনে থেকে দুভাবে আসা যায়, একটা নিমতলা ঘাট আর একটা হচ্ছে জিয়াগঞ্জ সদরঘাট। নিমতলা ঘাটটা অনেক আগে পড়ে আর সদরঘাটটা একটু পরে পড়ে, কিন্তু পার হওয়ার পর চার বাংলা কিন্তু সদরঘাট থেকে খুবই কাছে পড়ে, 2 কিলোমিটারের মধ্যে। আর যদি আপনারা নিমতলা ঘাট দিয়ে যান তাহলে ওটা একটুখানি দূরে পড়ে যায়। আপনি একদম হাজারদুয়ারির সামনে থেকেই টোটো বা টেকার যে কোনো কিছু পেয়ে যাবেন। মাত্র 25 টাকা লাগে এখানে আসতে। আর এই যে দেখতে পাচ্ছেন ওপার দেখাই যাচ্ছে, জিয়াগঞ্জ সদরঘাট থেকে 2 মিনিট লাগে পার হতে, 5 টাকা করে নেয়। চার বাংলা মন্দির যেতে গেলে আপনাকে ঘাটের সামনে থেকে বা আজিমগঞ্জ স্টেশনের সামনে থেকে টোটো ধরতে হবে। টোটো 10 টাকার মতো নেয়। আসতে হবে আপনাকে বড়নগর বা চার বাংলার মন্দির বললেই হবে। আর এই দেখতেই পাচ্ছেন ঠিক ভাগীরথীর পাশে, অপূর্ব লাগছে। টোটো করে আসতেও ভালো লাগবে। আর যেখানে নামিয়ে দিচ্ছে স্কুলের পাশে, এখান থেকে সামনেই হচ্ছে চার বাংলা মন্দির। তো হেঁটে যাচ্ছি, এক অসাধারণ ফিলিংস এখানে। অবশেষে সাক্ষী হতে চলে এসেছি মুর্শিদাবাদে ইতিহাসের পাথার সেই 250 বছরের পুরনো ইতিহাসে। এই পিছনেই দেখতে পাচ্ছেন এই সেই চার বাংলা মন্দির। পাশে দিয়েই বয়ে চলেছে ভাগীরথী নদী। এখানে ভাগীরথী নদী একটু সরু, আর তার পাশেই হচ্ছে এই চার বাংলা মন্দির। একই উঠোনের চারদিকে মুখোমুখি এই 4টি মন্দির নিয়ে গঠিত চার বাংলা মন্দির। আপনারা এক বাংলা মন্দির, জোড় বাংলা মন্দির ইত্যাদি শুনেছেন। মন্দিরের যদি একটি ছাদ হয় তাকে এক বাংলা মন্দির, এবং 2টি ছাদ সহ মন্দিরকে জোড় বাংলা মন্দির বলা হয়। এখানে এক ছাদ বিশিষ্ট 4টি মন্দির একই উঠোনে হওয়ায় একে চার বাংলা মন্দির বলা হয়। এবং সম্পূর্ণ বাংলায় শুধুমাত্র এই আজিমগঞ্জের বড়নগরেই আপনারা এই চার বাংলা মন্দির দেখতে পাবেন। এই 4টি মন্দিরই শিব মন্দির, এবং প্রতি মন্দিরে 3টি করে শিবলিঙ্গ আছে। প্রতিটি মন্দিরেই খিলনযুক্ত 3টি প্রবেশদ্বার, অর্থাৎ মোট 12টি শিবলিঙ্গ এই 4টি মন্দিরে আছে। 4টি মন্দিরের মধ্যে 3টি টেরাকোটার কাজ করা এবং 1টি চুনসুরকির কাজ করা। বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে এই মন্দিরগুলিতে। এই দেখতেই পাচ্ছেন অধিকাংশ কারুকার্য আজ প্রায় ধ্বংসের মুখে, কিছু এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে। মন্দিরগুলিতে বিভিন্ন পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারত, দশমহাবিদ্যা, দশমাবতার এসব ছাড়াও তৎকালীন সমাজচিত্রটাও তুলে ধরা হয়েছে। অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরগুলি তৈরি করেন অধুনা বাংলাদেশের রাজশাহী জমিদার বংশের রানী ভবানী। মুর্শিদাবাদ জেলার বড়নগর ভাগীরথী নদীর তীরের একটি গ্রাম, আর এই বড়নগর ছিল রানী ভবানীর অতি প্রিয়। জীবনের শেষ ভাগ তিনি এখানেই অতিবাহিত করেন। সেকালে বড়নগরকে বলা হতো মুর্শিদাবাদের বারাণসী। এখানে তিনি বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেন, তার মধ্যে এই চার বাংলা মন্দিরগুচ্ছ অন্যতম। এটি রানী ভবানীর অক্ষয় কীর্তি। একটি স্বল্প পরিসর বর্গাকার প্রাঙ্গণে এই 4টি মন্দির অবস্থিত।
এই মন্দিরটি হলো চুন সুরকির কাজ করা মন্দির। এই দিকের মন্দিরের দেয়ালে নন্দী ভিঙ্গি সহ ভোলানাথ দেখতে পাচ্ছেন। এই যে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জমিদারের কাছারি বাড়ি। মন্দির প্রাঙ্গণ লাগোয়া এই কাছারি বাড়ি এখন আর খালি কয়েকটি দেওয়াল ছাড়া কিছুই অবশিষ্ট নেই। চার বাংলা মন্দিরের অনতিদূরেই অবস্থিত এই ভবানীশ্বর শিব মন্দিরটি। তবে কোনো শিলালিপি না থাকায় এই মন্দিরটি কবে রানী ভবানী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেটি জানা যায় না। এই ভবানীশ্বর মন্দিরটি স্থাপত্যর ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। মন্দিরের শীর্ষভাগ আটকোনা ছাতার মতো ঢালু বাঁকানো চাল নিয়ে গঠিত এবং তার উপরের অংশে বিশাল একটি পদ্মের 8টি পাপড়ি নিয়ে গঠিত। পদ্মের উপরের অংশে আটকোনা একটি উল্টোনো ঘণ্টার মতো। মন্দিরটি বেশ উঁচু, নিচের অংশে ঢাকা বারান্দাযুক্ত 8টি প্রবেশপথ। প্রবেশপথগুলির ওপরে দেয়ালে চুনবালির নকশা কাজ ও দেবদেবীর মূর্তি দেখা যায়। ভবানীশ্বর মন্দিরের কিছুটা দূরেই এই রাজরাজেশ্বরী মন্দির। মন্দিরটি অনেক পুরনো হলেও সেই পৌরাণিকতার ছাপ কিন্তু আর এখন দেখা যায় না। মন্দিরের ভেতরে রানী ভবানী প্রতিষ্ঠিত রাজরাজেশ্বরী মাতার মূর্তি আছে, যার ভিডিও বা ছবি কোনোটাই তোলার পারমিশন নেই। আর মন্দিরটির এই পাশেই হচ্ছে ভবানীশ্বর মন্দিরের মতো দেখতে আরও 2টি মন্দির। তো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলি। বলা হয় রানী ভবানী মোট 108টি মন্দির তৈরি করার কল্পনা করেছিলেন এখানে, কিন্তু 107টি মন্দির তৈরি করেন এবং তার বেশিরভাগ মন্দিরই আজ সব ভাগীরথীর গর্ভে। গ্রামের রাস্তা দিয়ে এখন এগিয়ে চলেছি জোড়বাংলো মন্দিরের দিকে, কিন্তু জোড়বাংলো মন্দির যাওয়ার আগেই রাস্তার ওপরেই পড়বে রানী ভবানীর সেই রাজবাড়ি। ওই বাড়িতে আজও ওনার বংশধরেরা রয়েছেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এরও এক ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে। বলা হয় যে এই বাড়ির ছাদে রানী ভবানীর মেয়ে তারাসুন্দরী দেবী একবার স্নান করে চুল শুকোচ্ছিলেন। পাশেই ভাগীরথী নদী দিয়ে নৌকো করে যাচ্ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি তারাসুন্দরীকে দেখে প্রেমে পড়ে যান এবং সেই রাতেই তিনি তাকে গ্রহণ করবেন বলে খবর পাঠান। রানী ভবানী অত্যন্ত বিপদে পড়েন এবং জগৎ শেঠের সাহায্য নিয়ে সেই রাতেই তার মেয়ে তারাসুন্দরী দেবীকে কাশী পাঠিয়ে দেন। শোনা যায় তারপর থেকে তিনি আর এইখানে কখনোই ফেরত আসেননি। এই হলো জোড়বাংলো মন্দির বা গঙ্গেশ্বর শিব মন্দির। দেখতেই পাচ্ছেন দোতলা, 2টি দোতলা বা এক বাংলা জোড়া দিয়ে এ ধরনের মন্দির তৈরি হয় বলে এর নাম জোড়বাংলা। মন্দিরটির সামনের দোতলাটি পরিদর্শন কক্ষ বা জগমোহন হিসাবে এবং পিছনের দোতলাটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হতো। এখন সামনের দিকটা খোলা হয় না। মন্দিরের সামনের দিকে গর্ভগৃহে ঢোকার 3টি দরজা আছে। দক্ষিণ দিকে আরেকটি দরজা আছে। মন্দিরের সামনের দেয়াল টেরাকোটা অলঙ্কারে অলঙ্কিত।
এখানে টেরাকোটার বিষয়গুলি হলো রামায়ণের কাহিনী, কৃষ্ণলীলার নানা দৃশ্য, সমকালীন সমাজচিত্র, কালী মূর্তি এসব আছে। এই সবকটা মন্দির আপনার আশেপাশেই আছে। আপনারা চাইলে একটা টোটো ভাড়া করে পুরোটা ঘুরেও নিতে পারেন, কিন্তু প্রচুর দাম দর করতে হয়, কারণ কত টাকা নেবে ওনারা নিজেরাই ডিসাইড করতে পারছিলেন না আমি যখন জিজ্ঞাসা করলাম। আরেকটা, যদি আমার মতো ঘুরতে পারেন তাহলে আজিমগঞ্জ স্টেশন থেকে বা ঘাটের থেকে 10 টাকা করে বড়নগর বা চারবাংলা মন্দির বললেই একদম চারবাংলা মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তারপরে ওয়েদার যদি ভালো থাকে, গ্রামগঞ্জের মাঝখান দিয়ে আমি যেভাবে ঘুরেছি সেইভাবে আপনি সবকটা জায়গা দেখে নিতে পারবেন। পুরোটাই 1 কিলোমিটারের বেশি হবে না, 1 কিলোমিটারের মধ্যেই সব 200-300 মিটার করে করে সব এই আশেপাশেই আছে। তো দারুণ লাগবে। আর সবচেয়ে ভালো লাগবে যে গ্রামের ভেতর দিয়ে আপনি হেঁটে হেঁটে যাবেন, তো দারুণ ব্যাপারটা। এটি হচ্ছে পঞ্চমুখী শিব মন্দির। আজিমগঞ্জ থেকে বড়নগর যাওয়ার পথেই ডান দিকে গঙ্গার পাড়েই এই পঞ্চমুখী শিব মন্দিরটি পড়ে। মন্দিরটি দুপুরবেলা বন্ধ থাকে। ঠিক এই কারণেই এখন ফেরত যাবার সময় মন্দিরটি দর্শন করতে এলাম। মন্দিরটির দেয়ালও টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়, তবে সংস্কারের পর সেটি আজ প্রায় ম্লান। মূল গর্ভমন্দিরের ভেতরেই এই পঞ্চমুখী শিব নিত্য পূজিত হন এবং দুপাশে আরও 2টি শিবলিঙ্গ আছে। অবশেষে বলি যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পর শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়। শুধুমাত্র আমার ভিডিও শেয়ার বাড়ানোর জন্য নয়, আমি চাই মুর্শিদাবাদে এসে এই যে ইতিহাস লোকে অজানা থেকে গেছে, যাতে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ দেখে। দেখতেই তো পাচ্ছেন সব ধ্বংস হয়ে গেছে, আর কতদিন দেখা যাবে। এবং এই টেরাকোটার কাজগুলো আস্তে আস্তে সবই মিলিয়ে যাচ্ছে। তাই যতদিন থাকতে থাকতে আপনারা পারেন এসুন, দেখে নিন। আর যত মানুষ আসবেন, যত জায়গাটা প্রচারে আসবে, তত কর্তৃপক্ষ এটাকে সংস্কারের দিকে অত মনোযোগী হবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আবার পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করছি।